আমরা গত ক্লাসে হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেসেসের 5টা হচ্ছে ইডিয়ম শিখেছি। আমরা এই ক্লাসে হচ্ছে আরও 5টা শিখে নিব। ফার্স্ট একটা যদি আমরা একটু চেক করি, পাস দ্য বাক। পাস দ্য বাক মানে হচ্ছে শিফট রেসপন্সিবিলিটি অর ব্লেম সামওয়ান এলস। এর মানে হচ্ছে আমরা কোনো কিছু রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে না নিয়ে অন্যের উপর দোষটা হচ্ছে চাপিয়ে দিই। এটার যদি একটা এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পলটা হবে দ্য ম্যানেজার ট্রাই টু পাস দ্য বাক বাট ইট ওয়াজ হিজ মিস্টেক। এটার মানে হচ্ছে ম্যানেজার ট্রাই করছিল তার টিম মেম্বারদের ওপর দোষটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি তারই হচ্ছে মিস্টেকটা ছিল। এরপরেও হচ্ছে উনি তার টিম মেম্বারদের ওপরে হচ্ছে দোষটা চাপিয়ে দিতে চেয়েছিল। এই কারণে এটার মানে হবে দ্য ম্যানেজার ট্রাই টু পাস দ্য বাক বাট ইট ওয়াজ হিজ মিস্টেক। আমরা যদি নাম্বার 7টা দেখি, দ্য টিপ অফ দ্য আইসবার্গ। দ্য টিপ অফ দ্য আইসবার্গের যদি মিনিংটা যদি আমরা দেখি, স্মল ফ্ল্যাশ অর সিগন্যাল অফ এ বিগ ইস্যু। এটার মানে হচ্ছে কোনো বড় কোনো দুর্ঘটনার আগে আমরা যদি কোনো সিগন্যাল পেয়ে থাকি, সেইটার একটা মিনিং বোঝাচ্ছে। আমরা যদি এক্সাম্পলটার দিকে একটু নোটিস করি, দিস ইজ নাথিং, ইটস জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ। এটার মানে হচ্ছে এটা তো কিছুই নয়, এখন অনেক কিছু দেখানোর বাকি আছে, এটা জাস্ট একটা ফ্ল্যাশব্যাক। আমরা বুঝতে পেরেছি। আমরা নাম্বার 8টা দেখি, টু ইচ দেয়ার ওন। টু ইচ দেয়ার ওনের মিনিংটা হচ্ছে এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন ডিসিশন, লাইকস, চয়েস অর ওপিনিয়ন। আমরা বলি না যে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে নিজস্ব কোনো ওপিনিয়ন আছে, চয়েস আছে, লাইক আছে, ডিসিশন আছে। আমরা এটা যদি এক্সাম্পলটা দিই, জ্যাক লাইক অ্যাপেল, টু ইচ দেয়ার ওন। জ্যাকের হচ্ছে অ্যাপেল পছন্দ, এটা লাইকসের কথা কিন্তু বলা হয়েছে। তো লাইক যেহেতু তার আপেলটা পছন্দ, এটা তার ব্যাপার, তার আপেল ভালো লাগে, আপনার ভালো নাও লাগতে পারে, আপনার হয়তো আনারস ভালো লাগতে পারে, আম ভালো লাগতে পারে। সো এটা হচ্ছে টু ইচ দেয়ার